21শে ফেব্রুয়ারি উপলক্ষে খোকসা আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি কুষ্টিয়া জেলা কার্যালয় 18/2/25 ইংরাজি রোজ মঙ্গলবার বিকাল 5টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক মোহাম্মদ ডাক্তার আবু বক্কর সিদ্দিক। আর উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক ও খোকসা উপজেলা আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ মুক্তার হোসেন। জনতার রাষ্ট্র হিসাবে মানুষের কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতা। এই মর্মে আগামী দিন যাতে আমরা এবি পার্টিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং নতুন দল হিসাবে এবি পার্টি সকল মানুষের সাহায্য সহানুভূতি সহযোগিতার মাধ্যম দিয়ে এবি পার্টি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। আমি এই বলে শেষ করছি। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম সহ এবি পার্টির বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক মোহাম্মদ ডাক্তার আবু বক্কর সিদ্দিক। রহমান রহিম। আজকে জেলার নেতৃবৃন্দ এবং খোকসা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আমাদের এইটা 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারে আমাদের পুষ্প অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং 21শে ফেব্রুয়ারিতে খোকসা উপজেলায় আমাদের একটি র্যালি বের করা ও আলোচনা সভা। সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশে একটি নতুন উদ্যোগে 2020 সালে 2রা মে এবি পার্টি নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। সেই ধারাবাহিকতায় আমরা কুষ্টিয়া জেলা তথা খোকসা উপজেলার সাংগঠনিক কার্যক্রম প্রত্যন্ত অঞ্চল আমাদের কাজ পরিচালনা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাম্য, মানব সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, ঐক্য, অধিকার, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। সেই আলোকে বাংলাদেশের মানুষকে আমরা জাগ্রত করতে চাই। বাংলাদেশ একটি অধিকারমূলক রাষ্ট্র গঠন করতে চাই। বাংলাদেশ একটি শান্তি সুশৃঙ্খল দেশ এবং জাতি হিসাবে আমরা গড়ে উঠতে চাই। সেই আলোকেই আমাদের এবি পার্টির জন্ম। আমরা সকল শ্রেণীর মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই আত্মপ্রকাশ। আজকে বাংলাদেশের মানুষ অবহেলিত, নিষ্পেষিত, জুলুম, নির্যাতন, নিপীড়ন সর্বস্তর দিয়ে মানুষ অতিবাহিত হচ্ছে। সেই আলোকেই আমরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এ জাতিকে উন্নত জাতি হিসাবে, উন্নত দেশ হিসাবে গঠন করতে চাই। সেই ক্ষেত্রে এবি পার্টির জনগণ, এবি পার্টির দায়িত্বশীলবৃন্দ, এবি পার্টির নেতৃবৃন্দ, এবি পার্টির কর্মীবৃন্দদেরকে আমি নির্দেশনা দিতে চাই যে আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের কথাবার্তা, চলাফেরা এমনভাবে হওয়া দরকার
যাতে এই জাতি মনে করে যে সামনে বাংলাদেশ এবি পার্টির মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র গঠন করা সম্ভব। দুর্নীতি, চাঁদাবাজ, দুঃশাসনের বিরুদ্ধে কল্যাণমূলক জীবনযাত্রা দিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আমরা সর্বশ্রেণীর মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই অধিকার যে যেখানে যে অবস্থায় বসবাস করবেন, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি নাগরিক তাদের অধিকার পাওয়ার নিশ্চিততা দান করা রাষ্ট্রের। আমরা দীর্ঘদিন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের যে জুলুম, নির্যাতন, শোষণের মাধ্যমে অতিবাহিত হয়েছি, আমরা আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে আমরা নিজের বাড়ি ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা চলতে পারি নাই। তারপরেও আমরা এদেশের মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, এই দেশের মানুষের মাঝে আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করেছি। আমাদের নেতৃবৃন্দ, আমাদের ভাই এবং আমাদের কর্মীবৃন্দ, আমরা সবাইকে বলতে চাই যে আমরা জুলুমের পথ পরিহার করে আমরা একে অপরকে তার অধিকার ফিরিয়ে দিয়ে আত্মমানবতা গঠনের জন্য, তাদের সুশৃঙ্খল জীবন প্রতিষ্ঠানের জন্য আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়ে সেই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এবি পার্টির নেতৃবৃন্দ, এবি পার্টির কর্মী ভাইরা, যেখানে মানুষ জুলুমের শিকার সেখানেই মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। যেখানে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির হাত থেকে মানুষকে মুক্ত দেওয়ার জন্য প্রশাসনের সাথে করে সার্বিকভাবে আপনারা জনগণকে সাহায্য করবেন, জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যাতে তারা শান্তির সঙ্গে, নিরাপত্তার সঙ্গে এদেশে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা দেওয়ার জন্য এবি পার্টির সকল নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাংলাদেশ পার্টি কুষ্টিয়া জেলা কার্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।